ভিউয়ার্স, আজকে আমি আপনাকে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল সম্বন্ধে কিছু আইডিয়া দেব। আহ, আমি আগে যে টিউটোরিয়ালটা করেছিলাম সেটা হচ্ছে অবজেক্ট জাভাস্ক্রিপ্ট অবজেক্ট টিউটোরিয়াল। এটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল ছিল। সো আজকে আমি যে টিউটোরিয়ালটি করবো বেসিক প্রাথমিক লেভেলের টিউটোরিয়াল, এবং আমার এখানে জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল পাবেন এবং বেসিক লেভেলের টিউটোরিয়াল পাবেন। অর্থাৎ উভয় ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স যারা আছেন তারা দেখতে পারবেন। সো আজকে আমি যে জিনিসটা দেখাবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ফার্স্ট অফ অল আমাকে ভ্যারিয়েবলটা কি জানতে হবে। হোয়াট ইজ ভ্যারিয়েবল? ভ্যারিয়েবল হচ্ছে, আমি সাপোজ বলতে পারি কন্টেনার। কন্টেনার বলতে পারি একটা, এবং যেখানে তো ভ্যালু, সো ওয়ান ভ্যালু জাস্ট, এটা আমি বলতে পারি একটা একমাত্র একটাই ভ্যালু ভ্যারিয়েবল ইনিশিয়ালি। এবং এই ভ্যারিয়েবলটা ডিপেন্ড করছে ভ্যালুর উপরে। সাপোজ আমি একটা কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি এক্স, সাপোজ এক্স 20, তারপরে দিলাম হচ্ছে এক্স 40। অর্থাৎ আমি যখন এই দুটো ভ্যারিয়েবলকে প্রিন্ট করবো, সো ফার্স্ট অফ অল আমাকে 20 দেখাবে এবং তারপরে 40, এবং এক্স এর ভ্যালু মান 40 হয়ে গেছে, এবং এখানে এক্স এর ভ্যালু আছে 20 এবং এখানে এক্স এর ভ্যালু 40। সো এবং জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবো তার একটা কিওয়ার্ড নিয়ে। সো আমি একটা ভ্যালু করে নিলাম এবং জাভাস্ক্রিপ্টে সেমিকলন দিয়ে সিনট্যাক্সটাকে এন্ড করা হলো, এবং তারপরে আমি একটা ভ্যালু নিলাম এরকম করে এক্স সেমিকলন দিলাম, এবং জাভাস্ক্রিপ্টে আমি আহ, দেখে নিচ্ছি এখানে এটাকে কনসোল ডট কনসোল ডট লগ। আমি যদি এক্সটাকে প্রিন্ট করি, সো সেভ দিলাম, এবং এবার আমি একটু দেখে নেব যে কনসোল অ্যাপ্লিকেশনস দিয়ে ব্রাউজারে যে কি ভ্যালু শো করছে। চলুন দেখা যাক। রিফ্রেশ দিয়ে একবার রিফ্রেশ দিয়ে আমি ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে দেখুন কনসোল অ্যাপ্লিকেশন, দেখুন 40, অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালুটা ভ্যারি করছে। তো আমি এটাকে যদি হাইড করে দিই, জাস্ট কমেন্ট আউট করে দিই, তো এখন দেখতে পারবো ভ্যারিয়েবলের ভ্যালুটা কি আছে। এবার রিফ্রেশ দিয়ে 20, এবং তারপরে যদি আমি এটাকে ওপেন করি, সো 40, অর্থাৎ চেঞ্জেবল, ভ্যালু চেঞ্জেবল। সো এইটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলটা হচ্ছে এবং এটা ইন্টিজার টাইপ অফ ডেটা টাইপস, এবং এটা ইউজ হচ্ছে ভ্যারিয়েবলটা যেহেতু আমি নিউমেরিক ভ্যালু দিয়েছি, এবং যদি আমি এটাকে স্ট্রিং ভ্যালু দিই, সাপোজ str, এখানে দিলাম হচ্ছে হ্যালো, I am using JavaScript. তো এটাকে বলছে আমরা স্ট্রিং ভ্যারিয়েবল। অর্থাৎ আমি যদি এখানে str কে প্রিন্ট করি, সেভ দিলাম, এবং আবার গিয়ে কনসোলে দেখে নিই একবার, হ্যালো, স্ট্রিং হিসাবে আমাকে শো করবে। এবং জাভাস্ক্রিপ্টে আমরা ভ্যারিয়েবলকে বিভিন্নভাবে প্রিন্ট করতে পারি, দেখতে পারি। একটা হচ্ছে কনসোলে দিয়ে দেখলাম। এবার সেকেন্ড যেটা হচ্ছে ফাংশন, জাভাস্ক্রিপ্টে ইনবিল্ট ফাংশন হচ্ছে ডকুমেন্ট,
ডট রাইট ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি এটাকে প্রিন্ট করতে পারি এসটিআর কে। তার সাথে আমি আরেকটাও করতে পারি ডকুমেন্ট ডট রাইট, আমি এখানে এক্সকে প্রিন্ট করতে পারি। সো একবার দেখে নিই চলুন ডকুমেন্ট ডট রাইটের কাজটা কি। এখানে যদি ক্লিক করি দেখা যাচ্ছে হ্যালো আই এম ইউজিং জাভাস্ক্রিপ্ট ফর দ্য টেস্ট, এটা হচ্ছে নেক্সট ভ্যারিয়েবল। সো এখানে এই জিনিসটা তো হয়ে গেছে। জাস্ট এখানে ক্লাস ইয়ার সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং অর্থাৎ এখানে আমি এইচটিএমএলটাকে এমবেড করলাম। সো এটা খুব ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, এবং আমি এইচটিএমএল ট্যাবকে ইনক্লুডও করতে পারি। এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না এবং ইউজ করতে। সো এইবার আমি এটা ইন্টিজার টাইপ অফ ভ্যারিয়েবল একটা প্রিন্ট করলাম, একটা স্ট্রিং টাইপ অফ ভ্যারিয়েবল প্রিন্ট করলাম। এরপরে যে ভ্যারিয়েবলটা আমি প্রিন্ট করব এবং সেটা হচ্ছে আর ইউ equals to সাপোজ আমি দিলাম 56.2, অর্থাৎ এটা হচ্ছে আমার ডবল বা ফ্লোটিং ভ্যারিয়েবল, যে কোনো একটাই বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, ডবল ভ্যারিয়েবল বলতে পারেন বা ফ্লোটিং ভ্যারিয়েবল। এটাকে আমি একবার প্রিন্ট দিয়ে দেখি। জাস্ট ডকুমেন্ট ডট রাইট ডকুমেন্টেড রাইট ইউপি ভিডিও সেভ দিলাম। সেভ দেওয়ার পরে হচ্ছে এবার দেখে নিই কি দেখাচ্ছে। এইটা অর্থাৎ এইটা দেখাচ্ছে ও আমি এখানে একটা জাস্ট HTML ট্যাগ ইউজ করলে আছে বিয়ার ট্যাগটা বলতে সেভ দিয়ে দিয়েছি। এবার আবার দেখে নিই যাতে বুঝতে সুবিধা করতে। 56.12 দেখাচ্ছে। এটা হচ্ছে ডবল, এটা হচ্ছে স্ট্রিং টাইপ অফ ভ্যারিয়েবল, এটা হচ্ছে ইন্টিজার টাইপ। আমি অর্থাৎ এটাকে আমি এইভাবে প্রিন্ট করতে পারি, এবং এর সাথে সাথে আমি আরেকটা ফাংশনের মাধ্যমে আমি এই ভ্যারিয়েবলগুলোকে দেখাতে পারি। জাভাস্ক্রিপ্ট ইনবিল্ট ফাংশন, এটা দেখে নিতে হচ্ছে অ্যালার্ট ফাংশন, অর্থাৎ এটা পপ আপ হয়ে আসবে। আপনার যখন ব্রাউজারটা রিফ্রেশ করব, যখন ওপেন হবে তখন এটা পপ আপ হয়ে আসবে। সো আমি এখানে জাস্ট ও ইউপি এটাকে প্রিন্ট করলাম। তো একবার রিফ্রেশ দিয়ে দেখে নিচ্ছি। দেখুন এখানে ফার্স্টে জাভাস্ক্রিপ্টটা করলাম এবং এর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে দিস পেজ সাইজ বলছে, এই ভ্যালুটা ওকে করে দিলাম। সো এটাও আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি হইতে আমরা যদি স্ট্রিং ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে চাই, সো str, তারপরে হচ্ছে ইন্টিজার ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। সো একবার সেট দিয়ে দেখে নিই। আমরা এখানে জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে পারবো দিস ইজ ডাবল ক্লাস, this is string equals to class, and this is equals to হচ্ছে integer, this is integer equals to class। এবং জাভাস্ক্রিপ্টে আমরা কনক্যাটিনেশন করি, এটা আমরা দুটো ভ্যারিয়েবলের মধ্যে বা একটা স্ট্রিং একটা ইন্টিজারের মধ্যে, অর্থাৎ প্লাস সাইন দিয়ে প্লাস অপারেটর, এটা জাস্ট প্লাস অপারেটর কনক্যাটিনেট করলাম আমরা।
কোনো ভ্যারিয়েবলকে একটা স্ট্রিং এর সাথে। সো একবার সেভ দিয়ে দেখে নিই। চলুন। This is double, this is string, hello I am using JavaScript, and this is integer. ওকে, সো আশা করি আপনারা ভ্যারিয়েবল সম্বন্ধে কিছুটা আইডিয়া পেয়েছেন আমার কাছ থেকে। এই টিউটোরিয়ালটি একদম বেসিক লেভেলের টিউটোরিয়াল, এবং আপনারা যদি কোনো ভ্যারিয়েবল ফার্স্ট জাভাস্ক্রিপ্ট শুরু করতে চলেছেন, শিখতে চলেছেন, এবং সো ফার্স্ট আপনার যেটা জানা দরকার কীভাবে ভ্যারিয়েবল জাভাস্ক্রিপ্টে ইউজ করা হয়ে থাকে। সো এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে, এবং আশা করি আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইজি ওয়েতে। সো বিভিন্ন রকম ফাংশনস আমি দেখিয়ে দিয়েছি। ইনবিল্ট ফাংশন কীভাবে একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করতে হবে থ্রু কনসোল অ্যাপ্লিকেশন দিয়ে, এবং জাভাস্ক্রিপ্টে ডকুমেন্ট ডট রাইট দিয়ে, এবং অ্যালার্ট ফাংশন দিয়ে। সো আজকের ভিডিওটি এতটুকুই, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লাগে তাকে শেয়ার করবেন আমার ভিডিওটিকে। সো থ্যাংক ইউ।